বন্ধুরা, একটা ভীষণ মজার ঘটনা আমার মনে পড়ল। 2020 সালের লকডাউনের ঘটনা। তখন চারিদিকে মহামারী করোনায় ছেয়ে গেছে। প্রচুর লক্ষ লক্ষ মানুষ করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। পরিবারের লোকজন সেই রুগীদের মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না। সরকার তাদেরকে নিয়ে নিজের দায়িত্বে দাহ করে দিচ্ছে। সৎকারের হুকুম পর্যন্ত ছিল না পরিবারের মানুষদের, তাই তারা সরকারি সৎকারের দ্বারাই সৎকৃত হচ্ছে। সৎকৃত হওয়ার পর পরিবারের লোকেদের কতটা দুঃখ মনে জমা আছে সেটা কি তোমরা বুঝতে পারছো? কারণ তারা পরিবারের মুখ পর্যন্ত দেখতে পারেনি। সেইভাবেই তারা এখনও জীবনযাপন কাটাচ্ছে। একটা ভীষণ মজার ঘটনা বলছি, শোনো। সেই করোনার সময় যখন খুব করোনা হচ্ছে, তখন এক ব্যক্তি খুব ভয় পেয়ে গেল। সে ভাবলো যে আমারও তো করোনা হতে পারে, আমি করোনাটা টেস্ট করিয়ে নিই, দেখি আমার করোনা হয়েছে কিনা, তাহলে আমি সেই মতো ব্যবস্থাই নেব। সে তখন করলো কি, করোনা টেস্ট করার জন্য একটা ডাক্তারের কাছে গেল। ডাক্তারের ক্লিনিকে গিয়ে ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, চারিদিকে তো করোনা হচ্ছে, আপনি আমার করোনা টেস্ট করে একটু বলবেন যে আমার করোনা রোগ হয়েছে কিনা। ডাক্তারবাবু তখন তাকে বললেন, করোনা টেস্ট করতে 5,000 টাকা লাগবে, 5,000 টাকার কম আমি করোনা টেস্ট করতে পারবো না। কিন্তু লোকটার ছিল ভীষণ খচ্চর আর বদমাইশ। সে তখন করলো কি, হঠাৎ ডাক্তারের মুখের ওপর খুব জোরে একটা হেঁচে দিয়ে আর ছুটে পালালো। তখন ডাক্তার চিন্তায় পড়ে গেল, এই রে শালা, ওর তো করোনা আছে কিনা কে জানে, আমি একবার করোনাটা টেস্ট করে নিই। ভয়ে ভয়ে ডাক্তার তখন সেই করোনা টেস্ট করালো। দেখলো ডাক্তারের নেগেটিভ, ডাক্তারের কোনো করোনা হয়নি। কিছুদিন পর যে লোকটা ডাক্তারের মুখের ওপর হেঁচে দিয়ে খেঁচে দৌড় মেরে পালিয়েছিল, সে তখন ডাক্তারের চেম্বারে জিজ্ঞেস করছে ফোন করে, আচ্ছা ডাক্তারবাবু, আপনার কি কোনো সময় করোনা হয়েছিল? বলে, না আমার কোনো সময় করোনা হয়নি, আমি রিসেন্টলি করোনা টেস্ট করিয়েছি, আমার নেগেটিভ বেরিয়েছে। সেই শুনে লোকটার কি আনন্দ, যাক 5,000 টাকা তো বেরিয়ে গেল, আমার 5,000 টাকা তো বেঁচে গেল। ডাক্তারের যখন নেগেটিভ, তখন আমারও নেগেটিভ। তাহলে বুঝতে পারছো কত রকম খানকির ছেলে দেশে আছে। খুব সাবধান, এরকম খচ্চরের পাল্লায় পড়লে তোমার বিচি কামড়ে নিতে পারে, খুব সাবধান।